বিজনেসের মধ্যে তিনটি বেসরকারি ইউনিভার্সিটি খোলার প্রস্তাব সরকারের তরফ থেকে বিজনেসে ছিল। আমরা একদম যুক্তি তর্ক কাগজ দিয়ে দেখিয়ে দিয়েছি যে ইউনিভার্সিটি গুলো ওনারা খোলার চেষ্টা করছেন এই রাজ্য সরকারের তরফ থেকে, তাদের কোনো ধরনের অনুমোদন মানে ইউজিসির অনুমোদন নেই। ইউজিসি 2F এবং 12B যে সেকশনগুলো তার অনুমোদন নেই। ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন যে কাউন্সিলের যে র্যাঙ্কিং তার কোনো কিছু নেই। NIRF ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক তার কোনো র্যাঙ্কিং নেই। সমস্ত নিকৃষ্ট পচা যেগুলো ডিলিস্টেড এবং একটা বাদে তিনটা তো ইউজিসির পোর্টালের মধ্যে নামই নেই। তো এই সমস্ত পচা ইউনিভার্সিটি খুলে অর্থের বিনিময়ে তাদেরকে অনুমোদন দেওয়া মানে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটাকে অন্ধকার করে দেওয়া। টাকার বিনিময়ে খোলা যাচ্ছে পরিষ্কার। এখন ওয়ার্ড সাফারার কে হবে? আমার ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা সার্টিফিকেট বিক্রি করার জন্য এরা এখানে দোকান খুলতে চাইছে। অর্থ দেধার ছাত্রছাত্রী থেকে লুটবে আর এই পচা সার্টিফিকেট দেবে যার কোনো ভ্যালু নেই। কাজে এই ট্র্যাপে পড়বে, যেরকমটা চিট ফান্ড গুলো এখানে করেছিল বাম জামানা, ঠিক এখন এই রাম জামানায় এই এডুকেশন সিস্টেমটাকে পুরো ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তো এই নিয়ে আমরা আজকে প্রতিবাদ করলাম, যুক্তি তর্ক দিয়ে দেখালাম, কাগজপত্র দেখালাম, তারপরেও এরা সংখ্যাগরিষ্ঠতার জোরে এগুলো পাশ করলো। কারণ পাশ করতেই হবে, কারণ আধার খেয়ে নিয়েছি তো দিতেই হবে। তো ছাত্রছাত্রীদের ভবিষ্যতের বিনিময়ে তারা এই জিনিসগুলো বিধানসভায় পাশ করেছে, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করবো।